শতাব্দীর সাক্ষী শিবানন্দ প্রথম আমি ইউজ করলাম, অনেকবার বলতো বারবার সবাইকে, ওটা এখন প্রবাদ হয়ে গেছে। আরেকটা কথা আমি একদিন লেকচারে বলেছিলাম, ইউনিক লাইফ ইন দ্য হিস্ট্রি অফ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটাও বাবার খুব পছন্দ হলো। বাবা তারপর থেকে ইউনিক লাইফ খুব বলতো। তো এরকম কিছু কিছু কথা বাবা নিত, পছন্দ হতো বাবা। আর বাবাকে আমি যখন দেখতাম, আমি গিয়ে প্রণাম করার কথা ভুলে যেতাম, কোনোদিন প্রণাম গিয়ে করতাম না কোনোদিন। বাবাকে দেখলে একটা আনন্দ হতো, গিয়ে চপ করে পাশে বসে করতাম, আমি প্রণামের কথা মনেই থাকতো না আমার। যখন ফিরে আসতাম তখন মনে পড়তো, আরে বাবাকে তো প্রণাম করি, তখন একটা প্রণাম করতাম। যদি সেদিনকে অ্যালাউড হতো বা ফাঁকা পেতাম, বলে প্রণাম না করেই ফিরে আসতাম। তো পরে দেখতাম বাবা তো বলতো, বারবার প্রণাম করিও না, প্রণাম ভক্তি মানে ভালোবাসলে। আর বাবা আরেকটা কথা প্রথম দিকেই বলেছিল আমাকে, সেটা হচ্ছে যখন বাবাকে আমি বললাম নিতাই পালের বাড়িতে বোধহয় ইনি কি তোমার শিষ্য? বাবা বলে শিষ্য চিন্তা করি আমি, সবাই আমার ভক্ত, কোনো শিষ্য বাবা কারো নামও লিখে রাখিনি, আর কারো শিষ্য চিন্তাটা বাবার ছিল না। সব ভক্ত, মানে সে রামকৃষ্ণ মিশন হোক, আনন্দময়ী হোক, সে বাবার সেবাশ্রম, ভোলাগিরি, রাম ঠাকুর, তারপরে কোনো যত সম্প্রদায় আছে আমাদের হিন্দু ধর্মের, সবাই বাবার ভক্ত, সবাইকে বাবা ভালোবাসতেন। ইস্কনও গেছেন তিনি সব জায়গায়। 2000 সালে আমাকে বলেছিলেন আমি 500-এর উপর মন্দির আশ্রমে গেছি, কিন্তু আমি সব জায়গায় গেছি, সব জায়গায় থেকেছি, সব জায়গায় ভালোবেসেছি। তো তার মানে তিনি ভালোবাসতেন, বিভিন্ন জায়গায় যেতে, বিভিন্ন ভক্তকে তিনি কৃপা করতেন। এই যে শেষ জীবনে তিনি শেষ সময় কাশীতে গেলেন, কাশ্মীর গেলেন, কুম্ভমেলায় গেলেন, কুম্ভমেলায় সবাইকে ডাকলেন প্রত্যেককে। শিলিগুড়িতে গেলেন 2024 শিলিগুড়ি জন্মোৎসবে, ওরা অনেকেই টিকিট কাটেনি। শিলিগুড়ি জন্মোৎসব ভাবল না এবার পুরী যাবো না, এবার বাদ, দেবাশিস সার্ভিসটা কেউ টিকিট কাটেনি। এবার বলছে টিকিট কেটেছো পুরীর? বলছে না বাবা কাটেনি, এবার থাক। আরে এটাই তো আমার পুরীর লাস্ট উৎসব, যাবে না মানে সবাই যাবে, সবাইকে অ্যানাউন্স করো। আমি সব অ্যানাউন্স করে দিলাম, সবাই পুরীতে চলুন, বাবার এটাই লাস্ট উৎসব পুরীতে। সত্যি 2024টাই লাস্ট উৎসব হয়ে গেল বাবার। এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি যে বাবা কোনোদিন যা করেনি, দুখানা ইন্ডিকেশান দিয়েছিলেন। একটা হচ্ছে গাছ একা আগের দিন বাবা পুরো লাইনটা, কাউকে সঙ্গে না, একা বাবা পুরো লাইনটা প্রত্যেকে দেখতে গেলেন, আবার প্রত্যেকে দেখতে ফিরে গেলেন। এবং একটা গাছের তলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, সেই সময় সুজয় ওরা ফটো তুলতে গেল, ওকে সরিয়ে দিল, খুব বকা দিল, যাও আমি বুঝতে পারলাম বাবা এখানে কিছু একটা করবেন সেদিন। এবং এই যে লাস্ট উৎসব বাবা শেষ, সেই জন্য হয়তো কোনো কিছু বাবা করছে না, হয়তো জানবো না। তো আমিও কী করলাম, বাবাকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে এসে উল্টো দিকে মুখ করে দাঁড়ালাম, বাবার দিকে মুখ করলাম না। বাবা যা করছে বাবাকে যেন শান্তিমতো করতে পারে, যাতে বাবাকে কোনো ডিস্টার্ব না করে, এই জন্য আমি 10-15 ফুট পুরো দাঁড়ালাম। আর বাকিরা সবাই চলে গেল 100 ফুট 100 মিটার দূরে। বাবা সবাইকে বলেছিল। আবার যেদিন দান হলো সেদিনকে খালি গায়ে প্রতিটি মানুষকে দেখলেন, প্রতিটি কুষ্ঠরোগীকে দেখলেন হাত জোর করে। এটা বাবা কখনো করেনি। এগুলো ইন্ডিকেশান বাবা এবারে শেষ ছিল। আর সেদিন সকালবেলা আমাদের যেদিন 3 তারিখে সকালবেলা 3টের সময় ওঠে অনিমা সাধু আসানসোলে, ওনাকে বললেন মা আমি চললাম। ভাবছেন কী ব্যাপার, বাবা এরকম স্বপ্ন মানে তখন জেগে, মানে 3টের সময় ওঠেন তো ওই সময় আর কি দেখেছেন। তো উনি আবার ফাল্গুনির বউকে ফোন করলেন চৈতালিকে, ফাল্গুনি তখন বাবার কাছে গিয়ে পৌঁছেছে সেদিনকে। চৈতালি বলল না বাবা ভালো আছে, ফাল্গুনিকে 3টে রুটি খাইয়েছে সকালবেলা। তারপরে শেষে এসে কথা বলেছে, ফাল্গুনি বলেছে কালকে নিয়ে যাবো বাবাকে। তো উনি নিশ্চিন্ত, উনি ভাবলেন আমি তাহলে বেনারস চলে যাবো ভাবছিলেন, কিন্তু যখন বললো ফাল্গুনি ভালো আছে আর উনি যাননি, তো উনি এভাবে চলে গেলেন সেখানে দর্শন দিয়ে। এই আর কি ব্যাপার। এইভাবে বাবা কিন্তু কৃপা করেছেন আমাদের সকলকে। বাবা এমন একজন মহাপুরুষ, যুগে যুগে বিরল। আমরা অনেক মহাপুরুষের কথা এখন আমরা বইয়ে পড়ি, বাবা কিন্তু তার মানে স্মৃতিটুকুও রাখতে চাইতেন না। তিনি চাইতেন না, তিনি ওই যাকে দেখা দিয়েছেন, যা করার করে যাচ্ছেন, কিন্তু তার হিস্ট্রি রেখে যান। তিনি প্রথম রাষ্ট্রপতি রাধাকৃষ্ণ, তার সঙ্গে তার মিট হয়েছিল, সেগুলো তিনি বলেন না। তিনি শঙ্কর দয়াল শর্মার বাড়িতে যজ্ঞ করেছিল, আমাকে বলেছিল তুমি যাবে, আমি না করেছিলাম সেই সময়। প্রথম দর্শনে প্রথম দিন আমাকে বলেছিল, সেই বাড়িতে যজ্ঞ করেছেন তিনি, কিন্তু কেউ যাবে না। এইভাবে তিনি কিন্তু বহু মানুষের সঙ্গে যুক্ত ছিলেন। লোকেশ্বরানন্দকে তিনি জানতেন, রঙ্গনাথনী তাকে দিল্লিতে রেখেছিলেন, যে টাকা ধরতো না এমন সাধু কেউ আছে ঠাকুর রামকৃষ্ণের মতো,
দেখি তো আমি কয়েক মাস রেখেছিলেন দিল্লি আশ্রমে রমনাথানন্দজি, গভীরানন্দজি, ভবনানন্দজি, সব এনার সঙ্গে বাবার জয় হচ্ছিল। ভবনানন্দের সঙ্গে আমি মিটের ব্যবস্থা করেছিলাম বাবার নির্দেশে। তখন বাবা যখন শুনলেন যে ভবনানন্দ শেষের দিকে একটু নার্ভের প্রবলেম হয়েছিল, এখন তো জিততে পারবে না, থাক আর যাবো না, গেলে না। তো এইরকম ব্যাপার। বাবা যে তারপরে জগদীশ্বরানন্দ, যিনি পরে বেলুড় থেকে বেরিয়ে বেলুড় ধর্মচক্র করেছিলেন, অনেক বই লিখেছেন, বিরাট পণ্ডিত ব্যক্তি, গীতা আছে ওনার। উনি বাবার উনি তো আমার অন্তরঙ্গ, বহু মানুষ। তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামীর ধারায় বিজয়ানন্দ সরস্বতী আমার অন্তরঙ্গ, অরবিন্দের ধারায় এবং নীলবনন্দ সরস্বতীর ধারায় অনির্বাণ, বিরাট দার্শনিক, তার অসংখ্য বই আছে। অনির্বাণ উনি তো আমার অন্তরঙ্গ। এইগুলো বাবার কেউ জানে না, এগুলো প্রকাশিত হয় না। কারণ কি, এদের সঙ্গে বাবা বলতেন, ওই এখন কথায় কথায় আমাকে একটা বললেন, ব্যাস আমি শুনলাম, রেখে দিলাম মনের মধ্যে। এইভাবে বাবা কিন্তু যে কত মানুষকে কতভাবে অনুপ্রাণিত করেছে, এবং বারবার এই যে কাশ্মীরে গিয়েও রাজ দর্শন দিয়ে এলেন। ওই তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহাপ্রভু সন্ন্যাস করেছিলেন কেন, যে একবার যে দর্শন করবে সে মুক্ত হয়ে যাবে। তার শরীর ভালো ছিল, সে সারা ভারতবর্ষ ঘুরে বেড়েছিল। মা আমাকে এত শরীরটা সেরকম দিলি না, আমি তো এখান থেকে যেতে গেলে আমার গাড়ি লাগে। আর মহাপ্রভু দর্শন দিয়ে সারা ভারতবর্ষের লোককে উদ্ধার করলেন। ঠাকুর সে আক্ষেপ করছেন, আমি তো পারি না। আবার এলেন স্বামী শিবানন্দ, তার শরীরটা এমনভাবে তিনি তৈরি করলেন যে 128 বছর বয়সে তিনি সুস্থ থেকে সারা পৃথিবীর লোককে তিনি কিন্তু দর্শন দিয়ে তাদের মঙ্গল করলেন। বললেন একবার দর্শন করলে হবে, প্রণাম করতে হবে। তাহলে এবারে বুঝুন যে কোন মহাপুরুষের সঙ্গ করেছি। লাস্ট কথা বলবো, ঈশ্বরকে দেখা যা, একজন প্রকৃত সাধুকে দেখাও তাই। সাধু শিবানন্দ বাবাকে আমরা দর্শন করেছি, এই ভেবে আপনারা মনে জোর ঈশ্বরকে দর্শন করেছেন। আর বাবা বলেছে লাস্ট আরেকটা অভয়, একটা ভক্ত যতক্ষণ না তার ঈশ্বরের কাছে পৌঁছবে ততক্ষণ তিনি বারবার আসবেন।